কলকাতা কার? কলকাতা আমাদের বাংলাদেশের, ওটাও একটা মাতৃভূমি। বাংলাদেশে অনেক হিন্দু আছে, 5% হিন্দু, তারা আমাদের বাংলাদেশের জামাই আদরে আছে। ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পর যে মিডিয়ার খবরগুলো মোবাইলে রিপোর্ট করে রেখেছিল, গ্রেপ্তার করে টিভি অফিসে এমনভাবে ডিম দিছে, তার এখনো মনে আছে। স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেছে শোনার পর তখন আমি পতাকা নিয়ে রাজু ভাস্কর্যের সামনে উপরে উঠে গেলাম। মোহাম্মদ নুরুল ইসলাম নূর বলেন, আমি একজন রিক্সা চালক, আমার মনে অনেক আবেগ, আর সেই আবেগ নিয়ে আমি দেশবাসীকে কিছু বলতেছি। আমি 3 জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে থেকে ছাত্রদের সাথে এবং শুরু থেকেই আমাদের সকল রিক্সা চালক ভাইয়েরা এই আন্দোলনে থাকি। আমরা রাবার বুলেট খেলাম, আমাদের কেউ দেখলো না। তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের দাম দিন দিন বেড়েই চলেছে, এতে আমরা আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্টে দিন কাটাচ্ছি। আমরা যে যুদ্ধ করব, যে উগ্রবাদী মিডিয়া, কিছু কিছু ইন্ডিয়ার যে মলম্বিকা একটা যে মিডিয়া আছে, বাংলাদেশে কিছু সোশ্যাল মিডিয়া আছে, বাংলাদেশে অনেক হিন্দু আছে, যে 5% হিন্দু, তারা আমাদের বাংলাদেশে জামাই আদরে আছে। জামাই আদরে এইখানে আছে, তাদের সাথে কোনোদিন আমাদের তুই মুই শব্দ হয় নাই, তারাও এখনো বলে নাই। আর যে মিডিয়াটা ভাইরাল করে সেই মিডিয়াটাকে আপনি ধরেন, আপনার তো আইনের লোক আছে, আপনার সিআইডি আছে, ডিবি আছে, র্যাব আছে, কোন মোবাইল দিয়ে গেল? যদি যে 28শে জুলাই যদি একটা মিডিয়া দেখি, যদি একটা কোনো ভাই যে সোশ্যাল আপনার ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পর যে মিডিয়ার খবরগুলো মোবাইলে রিপোর্ট করে রেখেছিল, অনেক ভাই যে ছাড়ার পর তার 10তলা বাসা ঘিরেও করে ডিবি, র্যাব, সেনাবাহিনী, বিজিবি অনেকেই তার ক্যামেরা তাকে যে কোনোভাবে গ্রেপ্তার করে তাকে আবার ডিবি অফিসে এমনভাবে ডিম দিছে, তার এখনো মনে আছে। কি সংস্কার করবেন? আপনি তো একটা সংস্কার করতে পারছেন না। আর উগ্রবাদের যে কিছু বক্তব্য নিয়ে আপনারা জনগণ দেশে যুদ্ধ করবো, একতা হবো, এটা হবো, ওরা হবো, কি এলে নাটক নাকি? নাটক? আমাদের পেটে ভাত আছে? আপনারা চিন্তা করছেন কখনো এ দেশটা নিয়ে? এ দেশটা মুক্তি, এটা একটা 30 লক্ষ স্বাধীনের বাংলাদেশ। আমরা 24 বললাম, 850 জন ছাত্রর বিনিময়ে, সাধারণ বিনিময়ে বাংলাদেশ, নিউ বাংলাদেশ। আমরা এই বাংলাদেশে আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই। আমরা জানি আপনারা আগেও মির্জাফর করেছেন, বাংলাদেশ যখন স্বাধীন করেছি, কলকাতা কার? কলকাতা আমাদের বাংলাদেশের, ওটাও একটা মাতৃভূমি। আপনারা স্বার্থর কারণে ওই কলকাতা দিয়েছেন, আজ ভোগ করতেছেন। ইন্ডিয়া আমরা এই যে এই এত কিছু কথা বলতেছে, এই ইন্ডিয়া আমরা তাদের সাথে নিউজলে বসে যাদের আমরা একটা শান্তি চাই বাংলাদেশে। আর একটা যারা এক ঐক্যবদ্ধ হাইব্রিড নেতারা বক্তব্য দিচ্ছেন, আপনারা সবসময় রাত্রে ঘুমিয়ে একটা চিন্তা করবেন, আমাদের বাংলাদেশে 14 লক্ষ রোহিঙ্গা আছে, তাদের প্রতি সেকেন্ডে একটা করে বাচ্চা হয়, গড়ায়ু প্রতি সেকেন্ডে একটা করে বাচ্চা হয়। সেই 14 লক্ষ এই বাংলাদেশে যদি যে কোনো ব্যতিক্রমে ঢুকতে পারে, ইন্ডিয়া যুদ্ধ লাগবো না। আমরা তো না খায়া মরতেছি। আরও বড় লোকের যারা 14 তলায় 20 তলায় আছেন, বড় ভাবতেছেন আমরা নিরাপত্তা, আপনার 14 তলাকে নামিয়ে আপনার কচু কাটা করে ওই রোহিঙ্গারা খাবে। এইভাবে গভীরভাবে চিন্তা করবেন। এই যুদ্ধর প্রকৃতমূলক এরা রোহিঙ্গা বাংলাদেশে যে ওরা যাইতেছে না, এই জন্য এরা একটা নাটক করতেছে ইন্ডিয়ায়। আমরা হুমকিকে ভয় পাই না, ভয় পাই ইন্ডিয়া। কিন্তু কলকাতা আমাদের, দখল করলে আমরাই করবো, ঠান্ডা মেজাজে করা লাগবে। ওই একটা কথা আমি মনে অনেক কথা বলে, 3 অক্ষরের নাম তার জলে বাস করে, মাঝের অক্ষর বাদ দিলে আকাশ হতে ওরে। এই ধাঁধাটার ব্যাখ্যা হলো যে চিতল পানির নিচে গভীর জলে থাকে, উপরে উঠে সেলত সেলত করে। আর মাঝের অক্ষর বাদ দিলে চিল, এ কোনো আকাশে সেলত সেলত করে, ঢোলাঢলি করে উল্টা উল্টা করে। এই চিতল আর চিল, এই দুটো গভীরভাবে চিন্তা করবেন। আমাদের যে নেতা হচ্ছে এখন, এইটার প্রকৃত নেতা না। এরা তো জেল খাটে নাই, এরা মাইর খায় নাই, এরা রিমান্ড খায় নাই, এরা পেয়েছে ছাত্র দেখি মন্ত্রী। আমরা তো যুদ্ধ করেছি, আবু সাইদের বিনিময়ে আমরা যে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করলাম। আমি 3 আগস্টে যদি আমি বক্তব্য দিলাম, আমি মনের আবেগ নিয়ে আমি মিডিয়ার সামনে এসেছি। আমরা কি পেলাম? রংপুর বিভাগের লোক। বাংলাদেশ একটা স্বাধীন বাংলাদেশ। যে ইন্ডিয়ার উগ্রবাদী এই সুবিন্নাথ, এ তো একটা কাউয়া কাদের, এই কাউয়া কাদের একটা বক্তব্য নিয়ে আপনার মিডিয়ায় তোলপাড় করিয়ে জনগণকে বিভ্রান্তি করিয়ে আমরা যে জনগণ যে চিন্তায় আছি, সেই চিন্তা থেকে আপনাদের বের হওয়া লাগবে। হাইব্রিড নেতার গরক, আপনারা কখনো জনগণকে উস্কিয়ে দেবেন না। আপনি আগে যুদ্ধে নামবেন, পরে আমরা যাব। যে হাইব্রিড নেতারা এই যে উস্কানিমূলক বক্তব্য দিতেছে, এই হাইব্রিড নেতারা এরা কি কখনো যুদ্ধ করবে?
এরা তো যুদ্ধ করবে না, এরা গরিবক দিয়ে সারা জীবন রক্ত শোষার বুদ্ধি দিব, আর ওরা ঘরে বসিয়ে মিডিয়া দেখবো, মোবাইল দেখবো, আর যুদ্ধ চালে যাও চালে যাও চালে যাও, গরিব সব মারা যাও, আমরা থাকবো। আমি এই হাইব্রিড নেতা থেকে কিছু কথা বলতে চাই, যদি আপনি ডক্টর কামাল যে উপদেষ্টা, যে ডক্টর ইউনূস স্যার, আপনি যদি সামনে থাকেন আমরা পিছিয়ে যাব।